টার্গেট সাফল্যের তরফ থেকে সকল দর্শককে স্বাগতম। আজকের যে ট্রান্সলেশনটি করা হবে সেই সেই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত থেকে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি একবার পড়ে নেওয়া যাক। কয়েক মুহূর্তের ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। রহিল শুধু দক্ষিণ ও বামে সমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই। বায়ুলেশীন, নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশীথিনীর সে যেন এক বিরাট কালীমূর্তি। নিবিড় কালো চুলে দুলোক ভুলোক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দংষ্ট্রারেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হইতেছে। আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে, কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে, কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে। কয়েক মুহূর্তেই ঘনান্ধকারের সম্মুখ ও পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। এখানে লেপিয়া একাকার হয়ে যাওয়া ইংলিশটি হবে মিঙ্গল। সম্মুখ অ্যান্ড পশ্চাৎ, ব্যাক অ্যান্ড ফ্রন্ট। ঘন অন্ধকার, ডেন্স ডার্কনেস বা শুধুমাত্র ডার্কনেস, কয়েক মুহূর্তেই উইদিন ফিউ মিনিটস। সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্সটা একবার লিখে নিই। উইদিন ফিউ মুমেন্টস বোথ দ্য ব্যাক অ্যান্ড ফ্রন্ট মিঙ্গলড উইথ দ্য ডার্কনেস। এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস অনুসারে মিঙ্গেলের সঙ্গে সর্বদাই উইথ বসে, সর্বদা মিশে যাওয়া, সেখানে সর্বদাই মিঙ্গেল উইথ। চলে আসি পরের সেন্টেন্সে। রহিলেও শুধু দক্ষিণ ও বামে সমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত। রহিল, এখানে কি হবে? রিমেনিং। সমান্তরাল প্রসারিত, সমান্তরাল প্যারালাল, প্রসারিত এক্সটেন্ডিং। বিপুল উদ্দাম জলস্রোত, হিউজ ওয়েলিং স্ট্রিমস অফ ওয়াটার। যেহেতু আগের সেন্টেন্সটি এটি সম্পর্কযুক্ত, তাহলে এটিও পাস্ট ইনডিফিনিটেই হবে। তাহলে আমরা কি লিখব? রিমেনিং ওয়াজ অনলি হিউজ ওয়েলিং স্ট্রিমস অফ ওয়াটার এক্সটেন্ডিং প্যারালাল অনলি টু লেফট অ্যান্ড রাইট। এখানে যেমন আগের সেন্টেন্সটাতে আমি কি বললাম, মিঙ্গেলের সঙ্গে সবসময় উইথ বসে, তেমনি একটা কথা মনে রাখতে হবে যে প্যারালালের সঙ্গে কিন্তু সবসময় টু বসে। যেমন একটা সেন্টেন্স যদি বানানো হয়, দিস লাইন ইজ প্যারালাল টু দ্যাট লাইন, তো প্যারালালের সঙ্গে সর্বদাই টু বসবে। এখানে প্রসারিত এক্সটেন্ডিং করা হয়েছে, এখানে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে দেওয়া হয়েছে। চলে আসি পরবর্তী সেন্টেন্সে। তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক। তরণী মানে নৌকা, ক্ষুদ্র তরণী, এক্ষেত্রে দেখা যাক ক্ষুদ্র তরণীর অনেক ইংলিশ হতে পারে। গন্ডোলা, কিন্তু গন্ডোলা এখানে সঠিকভাবে হয় না। কায়াকও হতে পারে, কয়াকও নয়। ডিঙ্গি সঠিক, যদি ডিঙ্গি যদি কেউ লেখে তাহলে কোনো প্রবলেম নেই। ডিঙ্গি, DINGHY, ডিঙ্গি, ক্ষুদ্র তরণী। কোনো কিছু যদি মাথায় না আসে, যদি স্মল বোট কেউ লিখে দেয় তাহলেও অসুবিধা নেই, সিম্পলি স্মল বোট। তীব্র গতিশীলা, হাই স্পিড। এবারে হাই স্পিড স্মল বোট বা হাই স্পিড ডিঙ্গি খারাপ লাগবে না, ঠিক আছে।
এখানে একটি নতুন শব্দকে ব্যবহার করা যায়, জিপি, ZIPPY, জিপি। যারা দৈনন্দিন টাইমস অফ ইন্ডিয়া পড়ে থাকেন তারা এই শব্দটির ব্যবহার দেখে থাকবেন, জিপি। তো এখানে সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে যে সেরকম কোনো সাবজেক্ট নেই, তাই আমরা সেন্টেন্সটি কি বানাবো, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে, এবং টেন্স হবে পাস্ট ইনডিফিনিট। তাহার উপর, অন দ্য টপ অফ দ্যাট, দেয়ার ওয়াজ এ জিপি স্মল বোট উইথ 2 টিনেজার্স, কিশোর বয়স্ক, 2 টিনেজার্স। চলে আসছি পরের সেন্টেন্সে। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করার বয়স তাহাদের নহে। বয়স নহে, এখানে দুরকম ভাবে দুটো ইডিয়ামসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যায়। কাম টু দি এজ বা অ্যাটেন দি ম্যাচুরিটি, যে কোনোটা ব্যবহার করা যাবে, দুটোই ঠিক, কোনো অসুবিধা নেই তাতে। উপলব্ধি করা, রিয়েলাইজ, কিন্তু কেউ যদি রিয়েলাইজের সঙ্গে একটি অর বলে, কারণ এখানে উপলব্ধি করা, চিহ্নিত করা, মনে হওয়া, ব্যাপারটা যখন কিছুটা একই রকমের, কেউ যদি রিকগনাইজ করে খুব খারাপ হবে না, পরীক্ষা হলে মনে না পড়লে রিকগনাইজ ইউজ করে দেওয়া যেতে পারে। অপরিমেয়, ইমমেজারেবল বা স্প্যানলেস। গম্ভীর, পেন্সিভ, এখানে হতে পারে গ্রেভ। কেউ যদি পেন্সিভ ব্যবহার করে কোনো অসুবিধা নেই, পেন্সিভও ব্যবহার করা যেতে পারে। রূপ, লুক বা অ্যাপিয়ারেন্স। যখন সেন্টেন্সটি, অবশ্যই এটি নেগেটিভ সেন্টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি বানাবো, দে ডিড নট কাম টু দি এজ টু রিয়েলাইজ দ্য স্প্যানলেস গ্রেভ অ্যাপিয়ারেন্স অফ নেচার। এখানে আবার বলছি যে ভার্ব হিসেবে যদি কাম টু দি এজের জায়গায় কেউ অ্যাটেন দি ম্যাচুরিটি লেখে তাহলে খুব পরিবর্তন হবে না, মানে একই রকম থাকবে। চলে আসি পরবর্তী সেন্টেন্সে। কিন্তু সে কথা আজও ভুলিতে পারি নাই। কিন্তু সে কথা আজও ভুলিতে পারি নাই, এটা প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে। নেগেটিভ সেন্টেন্স, পারি নাই, আই কান্ট। ভোলা, ইংলিশ ফরগেট। সে কথা, দ্য ম্যাটার, সে বা দ্য সাবজেক্ট। বাট স্টিল আই কান্ট ফরগেট দ্য ম্যাটার। একদম সহজ সরল সেন্টেন্স। চলে আসি পরের সেন্টেন্সে। বায়ুলেশহীন, নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালীমূর্তি। একটু সেন্টেন্সটি ডিফিকাল্ট আছে। বায়ুলেশহীন, এয়ারলেস হয় না, এয়ারলেস মানে ভ্যাকুয়াম, কিন্তু এটা ভাবে বোঝানো হয়েছে বায়ুলেশহীন। এটা এখানে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত দুজন মিলে কিশোর বয়সে, ঘরে না বলে সন্ধ্যেবেলার দিকে যে নদীতে যেত সেই কাহিনী। তো বায়ুলেশন এখানে ব্রিথলেস, ব্রিদিং, শ্বাস নেওয়া, ব্রিথলেস, মানে এতটাই উত্তেজনা যে ব্রিথলেস হয়ে গেছে। নিষ্কম্প, যা কাঁপে না, মোশনলেস। নিস্তব্ধ, সাউন্ডলেস। নিস্তব্ধ কোয়াইট দেওয়া যেতে পারে, কিন্তু এটা সাউন্ডলেস। কোয়াইট দিলে ভুল হবে না, সাউন্ডলেস এই জন্য দেওয়া হচ্ছে যে সেন্টেন্সটা দেখতে সুন্দর হবে। আগে দেখে নেওয়া যাক সেন্টেন্সটি। লোনলি নাইট, নিঃসঙ্গ নিশিথিনী, ম্যানিফেস্টেড লাইক এ গ্যালাকটিক ইমেজ অফ গডেস কালি। পাস্ট ইনডিফিনিটে সেন্টেন্সটি করা হয়েছে। গ্যালাকটিক মানে হচ্ছে বিরাট, ম্যানিফেস্টেড মানে সে যেন দেখাচ্ছে, একটা প্রকাশ পাচ্ছে একটা সম্ভাবনার ক্ষেত্রে। ম্যানিফেস্ট কথার প্রকৃত অর্থ হচ্ছে প্রতীয়মান হওয়া। তো পাস্ট ইনডিফিনিটে ম্যানিফেস্ট থেকে ম্যানিফেস্টেড করে দেওয়া হলো। পুরো সেন্টেন্সটা দেওয়া, দ্য ব্রিথলেস, মোশনলেস, সাউন্ডলেস, লোনলি নাইট ম্যানিফেস্টেড লাইক এ গ্যালাকটিক ইমেজ অফ গডেস কালী। পরবর্তী সেন্টেন্সটি পড়ে নেওয়া যাক। এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া
করাল দংষ্ট্রা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছরিত হইতেছে। বড্ড ডিফিকাল্ট শব্দ ভর্তি। তো আমরা প্রথমে পুরো সেন্টেন্সটি যথেষ্ট বড়, সেন্টেন্সটিকেই প্রথমে ছোট করে নিই। প্রথম পার্টটা দেখি, সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করা বা ছিঁড়ে ফেলা, দ্যাট ইজ টিয়ারিং অ্যাপার্ট। টিয়ারিং অ্যাপার্ট করা হলো জিরান্ডিয়াল ফর্মে, ভার্বের সঙ্গে আইএনজি পুট করা হয়েছে, টিয়ারিং অ্যাপার্ট। সূচিভেদ্য, যার সঠিক অনেক শব্দ, পারমিয়েবল ব্যবহার হতে পারে, পেনিট্রিয়েবল ব্যবহার হতে পারে, কিন্তু এখানে সব থেকে বেটার হবে পারফোরেটেড, সূচিভেদ্য। অন্ধকার, ডার্কনেস, অ্যান্ড টিয়ারিং অ্যাপার্ট দ্য পারফোরেটেড ডার্কনেস। এরপরের পার্টটা যখন আমরা করব তখন দেখবেন সেন্টেন্সের মধ্যে লেখা আছে কি এক প্রকারের অপরূপ স্তিমিত জ্যুতি, এটিকে আগে নিয়ে আসবো। ওয়ান আনফ্যামিলিয়ার স্প্লেন্ডিড স্ট্যাগন্যান্ট ইফালজেন্স। কি এক যেন মানে অজানা, আনফ্যামিলিয়ার, স্প্লেন্ডিড অপরূপ, স্তিমিত স্ট্যাগন্যান্ট দ্যুতি ইফালজেন্স। তীব্র জলধারা হইতে, এই তীব্র জলধারা হইতে, ফ্রম দিস আনএন্ডিং রেকলেস স্ট্রিম or rash stream. Reckless stream is the better choice. করাল দংষ্ট্রা রেখার ন্যায়, লাইক শকিং স্কাইলাইন। দিগন্ত বিস্তৃতটা এখানে আনএন্ডিং করা হয়েছে। শকিং স্কাইলাইন, বেসিক্যালি দংষ্ট্রা রেখা শব্দটি খুব বেশি মনে হয় না আপনারা শুনেছেন। দংষ্ট্রা রেখার মানে হচ্ছে দ্রাঘিমা রেখা। খুব প্রাচীন, মোটামুটি 1910-1915 সময়ে যে ভূগোল বইগুলো আছে সেখানে দ্রাঘিমা রেখাকে দংষ্ট্রা রেখা বলা হয়েছে। এখানে দ্রাঘিমা রেখা লেখক বলতে চাননি, ইনি একটি সীমা নির্ধারণ করেছেন, সীমা বলতে চেয়েছেন, বর্ডার লাইন। তো বর্ডার লাইন একটা জায়গাতে গিয়ে যদি নদীকে দেখা যায় খোলা মাঠের উপর বা নদীর ধারে বসে থাকলে একটা জায়গায় মনে হয় নদী আর আকাশ একসাথে মিশে গেছে, তো সেই লাইনটাকে স্কাই লাইন বলা যেতে পারে, হরাইজন বলা যেতে পারে। তবে এখানে শকিং শব্দটি ব্যবহার করার জন্য, মানে শ্রুতিমধুর করার জন্য শকিং স্কাই লাইনকে ব্যবহার করা হয়েছে। এরপরে পার্টটা কি আছে, নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হইতেছে। বিচ্ছুরিত হওয়া, স্ক্যাটারিং বা স্ক্র্যামলিং। স্ক্যাটারিং ইজ দ্য বেস্ট, স্ক্যাটারিং বেটার চয়েস হবে। ইজ স্ক্যাটারিং ব্যবহার করা হচ্ছে কারণ বিচ্ছুরিত হইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ স্ক্যাটারিং লাইক পিটিলেস গিগল। নিষ্ঠুর চাপা হাসি, নিষ্ঠুরকে ক্রুয়েল বলা যেতে পারতো, কিন্তু ক্রুয়েলের থেকে না পিটিলেস ভালো। কেউ যদি ক্রুয়েল লেখে কোনো অসুবিধা নেই। চাপা হাসি, হাসি ইংলিশ লাফটার, হাসি অনেক রকমের আছে। লাফ মানেও হাসি হয়, স্মাইল মানে হাসি হয়, হাস্যকরকে ফানি বলা যেতে পারে, আবার চাকাল মানেও হাসি হতে পারে। চাপা হাসির ক্ষেত্রে আমরা গিগল ব্যবহার করি, গিগল। তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, অ্যান্ড টিয়ারিং অ্যাপার্ট দ্য পারফোরেটেড ডার্কনেস ওয়ান আনফ্যামিলিয়ার স্প্লেন্ডিড স্ট্যাগন্যান্ট ইফালজেন্স ফ্রম দিস আনএন্ডিং reckless stream like shocking skyline is scattering like pitiless giggle. এই সেন্টেন্সটা যখন নোট করবেন খুব ভালো করে, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে আপনারা তার ট্রান্সলেশনটা করে রেখে দেবেন, কারণ এই সেন্টেন্সটি যথেষ্ট ডিফিকাল্ট। এবং যদি পরীক্ষা হলে, যদিও রিসেন্ট ট্রেন্ড একটু চেঞ্জ হয়েছে, আনন্দবাজারের সম্পাদকীয় থেকেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় দেওয়া হয় ট্রান্সলেশনগুলো, কিন্তু এরকম কোনো কাট অ্যান্ড রাইট ফর্মুলা নেই যে সবসময় তাই করা হবে। যদি কোনো কঠিন জায়গা থেকে, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে যদি ট্রান্সলেশন দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে
অবশ্য একটু প্রবলেম হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ কি এই পার্টটা যখন আপনারা নোট ডাউন করুন, তার সেন্টেন্সগুলো, বাংলা সেন্টেন্সগুলো আলাদা আলাদা করে তার নিচে মানেটা আগে লিখে নেবেন, সেটা বেটার হবে বুঝতে ভবিষ্যতে। আপনারা যখন কিছু প্র্যাকটিস করবেন তো একবার মিলিয়ে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে আমি প্রত্যেক দিনই বলতে থাকি স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্য, কারণ সামান্য স্টক অফ ওয়ার্ড দিয়ে ট্রান্সলেশন কিন্তু ভালো হতে পারে না। একটা হচ্ছে কোনো রকমে, একটা হচ্ছে একটু ভালো হওয়া। তো একটু ভালো করতে গেলে স্টক অফ ওয়ার্ডস কিন্তু বাড়াতে হবে। পরের সেন্টেন্সটি কি আছে? আশেপাশের সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে। আশেপাশে সম্মুখে, somewhere in the vicinity. উন্মত্ত জলস্রোত, a furious stream of water বা a furious stream, গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিতেছে। is profoundly blowing at the bottom. আসলে at the bottom of river বলতে নদীর তলদেশকে বোঝানো হয়। বটম মানেই নিচে, নিচের অংশে। ফাটিয়া পড়িতেছে উপরে উঠিয়া, বার্স্টিং আপওয়ার্ডস। এখানে দেখা যাচ্ছে যে পুরো যে সেন্টেন্সটি করা হয়েছে, যা আমি পুরো সেন্টেন্সটি করেছি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। ইজ ব্লোয়িং অ্যান্ড ইজ বার্স্টিং। এই সেন্টেন্সটি যেমন ধরা যাক আগের সেন্টেন্সটি বা তার আগের কয়েকটা সেন্টেন্সে দেখা গেছে এখানে বেশ কিছু ইডিয়ামসকে ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেত্রে সেন্টেন্সকে যদি মিনিংফুল করতে হয় তাহলে আমাদের ইডিয়ামসকে ব্যবহার করা একান্তভাবে বাঞ্ছনীয়। আমরা পরের সেন্টেন্সটি দেখে নেব এবার। কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে। সেন্টেন্সটি এটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। পাক খাওয়া স্পিন, তো প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, স্পিনিং। পরস্পরের সংঘাতে ইন এ কলিশন উইথ ইচ আদার। প্রতিকূল গতি অ্যাডভার্স মোশন। অ্যাডভার্স মানে যা বিপরীত দিকে যায়। প্রতিকূল গতির মানে কি? নদীর বিপরীত স্রোতকে আমরা প্রতিকূল গতি বলি। অ্যাকচুয়ালি প্রতিকূল গতি মানে হচ্ছে এখানে নৌকো চলে দুজন যাচ্ছে, নদীর স্রোত যদি নৌকোর ডাইরেকশন বা দিকের অপোজিটে, বিপরীতে যদি চলতে থাকে তাহলে আসলে প্রতিকূল গতি হবে। কোথাও বা সামহোয়ার, তাহলে সেন্টেন্সটি কিরকম ভাবে লিখবো আমরা? সামহোয়ার দ্য অ্যাডভার্স মোশন ইজ স্পিনিং ইন এ কলিশন উইথ ইচ আদার। চলে আসি পরবর্তী। কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে। অপ্রতিহত মানে যাকে রোকা যায় না, দ্য আনস্টপেবল। জলপ্রবাহ ওয়াটার ফ্লো। পাগল হইয়া ধাইয়া চলে যাওয়া, গন ক্রেজি, গো ক্রেজি। চলিয়াছে, আমরা যতটুকু জানি যদি কোনো বাক্যে মূল ভার্বের সঙ্গে, এখানে ভার্বটা কি? ধাইয়া চলিয়াছে। তো চলিয়াছে বাক্যের সঙ্গে ইয়াছে যদি যোগ হয় তাহলে সেটাকে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকে। কোথাও বা সামহোয়ার, তো পুরো সেন্টেন্সটা আমরা কি লিখবো? সামহোয়ার দি আনস্টপেবল ওয়াটার ফ্লো হ্যাজ গন ক্রেজি। Within few moments, both the back and front mingled with the darkness. Remaining was only huge whirling streams of water extending parallel only to left and right. And on the top of that there was a jiffy small boat with two teenagers. They did not come to the edge to realize
the spanless, grave appearance of nature. But still, I can't forget the matter. The breathless, motionless, soundless, lonely night manifested like a galactic image of Goddess Kali. Both the heaven and earth have been overwhelmed with dense black hair and tearing apart the perforated darkness. One unfamiliar, splendid, stagnant effulgence from this unending, reckless stream, like shocking skyline, is scattering like pitiless giggle. Somewhere in the vicinity, a furious stream water is profoundly blowing at the bottom and bursting upwards. Somewhere the adverse motion is spinning in a collision with each other. Somewhere the unstoppable water flow has gone crazy. তো আজকের মতো আমাদের ট্রান্সলেশনের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান সাজেশন কমেন্ট বক্স দিতে ভুলবেন না। নমস্কার।